হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আজকে আমি ডিসকাস করব দ্য ডাচেস অফ মালফি অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি। দ্য ডাচেস অফ মালফি বাই জন ওয়েবস্টার। জন ওয়েবস্টারের এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। তো যেহেতু এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, তো অবশ্যই আমরা এটাকে বিশুদ্ধভাবে বিশ্লেষণ করব এক্সামের সময়। এই ব্রড কোয়েশ্চেনটা এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি, তাই আমরা এটা ভালোভাবে এক্সপ্লেন করব এক্সামে লেখার সময়। তো আমি এখানে কোশ্চেনটা এইভাবে অনলাইন থেকে নিয়েছি, আপনারা চাইলে এইভাবে এক্সামে আসলে কোশ্চেনটা লিখতে পারেন। তো আর দেরি না করে চলো শুরু করি। A revenge tragedy is a tragedy in which the tragic calamity is brought about by the pursuit and accomplishment of revenge. অর্থাৎ একটা রিভেঞ্জ ট্র্যাজেডি হচ্ছে এমন একটা ট্র্যাজেডি যেখানে শুধুমাত্র ট্র্যাজিক অর্থাৎ যেখানে শুধুমাত্র ট্র্যাজিক ক্যালামিটিগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয় এবং এই ট্র্যাজিক জিনিসগুলো নিয়েই প্রতিশোধের খেলাটা সেখানে শুরু হয়। Webster's The Duchess of Malfi is considered to be a revenge tragedy. It has several features of a revenge tragedy. We need a critical discussion of the play The Duchess of Malfi to find out its fundamental aspects of a revenge tragedy. অর্থাৎ এখানে বলা হয়েছে যে জন ওয়েবস্টারের দ্য ডাচেস অফ মালফিকে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি হিসেবে কনসিডার করা হয় এবং এই রিভেঞ্জ ট্র্যাজেডি বিভিন্ন ফিচার্স রয়েছে। তো আমরা সেই ফিচার্সগুলো নিয়ে এখানে রিভেঞ্জ ট্র্যাজেডি কী কী ফিচার্স থাকে সেই ফিচার্সের মৌলিক বিষয়গুলো নিয়ে এখানে ডিসকাস করব। দ্য কমন অ্যান্ড ফান্ডামেন্টাল ফিচার্স অফ আ রিভেঞ্জ ট্র্যাজেডি আর দ্য মোটিভ অফ রিভেঞ্জ অর্থাৎ প্রতিশোধের উদ্দেশ্য, হিপিং অফ হরর আপন হরর, প্রেজেন্স অফ দ্য সুপারন্যাচারাল, ভায়োলেন্ট ইমাজিনারি, বেস্টিয়াল ক্রুয়েলটি অ্যান্ড নাম্বার 6 আছে অ্যান অ্যাভেঞ্জিং হিরো অফ এ রাস্কেলি সার্ভেন্ট। এইগুলো ডাচেস অফ মালফি ড্রামার রিভেঞ্জ ট্র্যাজেডির বৈশিষ্ট্য, তো সেগুলো নিয়ে এখানে বিস্তারিত বর্ণনা করতে হবে। In the Duchess of Malfi, we found a beautiful fusion of these elements that give it the rank of a revenge tragedy. অর্থাৎ এই দ্য ডাচেস অফ মালফি ড্রামাতে আমরা এই বৈশিষ্ট্যগুলোই মূলত দেখতে পাবো। এই জন্য ডাচেস অফ মালফি এই বৈশিষ্ট্যগুলোর জন্যই ডাচেস অফ মালফিকে রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়। The Cardinal and Ferdinand, the two brothers of the Duchess, are guided by their excessive passion of taking revenge on their sister for violating moral code of life as a widow, injuring the family tradition, status and pride through making love with Antonio and marrying him. এখানে বলা হয়েছে যে কার্ডিনাল এবং ফার্দিনান্দ ডাচেসের দুই ভাই। ডাচেস ছিল একজন বিধবা মহিলা এবং এই বিধবার কারণে তার ডাচেসের দুই ভাই কার্ডিনাল এবং ফার্দিনান্দ সম্পত্তির জন্য তার বোনকে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছিল না, এবং কিন্তু ডাচেস অন্য একজনকে ভালোবেসে এবং লুকিয়ে বিয়ে করে তার ভাইদের অজান্তেই, সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। When Bosola reveals this remarriage below rank, the two brothers go mad and crazy for taking revenge on the Duchess. যখন ডাচেস লুকিয়ে বিয়ে করে তখন বসোলা তার ভাইদেরকে উস্কিয়ে দেয় এবং ডাচেস যে বিয়ে করেছে এই খবরটা তার দুই ভাইকে দিয়ে দেয় এবং তার দুই ভাই ডাচেসের বিয়ের এই খবরটা শুনে পাগল প্রায় হয়ে যায় এবং মনে মনে তারা ডাচেসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা জাগে। In our revenge tragedy, we find a common character called our revenge hero, who is malcontent, corrupt, hypocrisy, stupidity of courtly society, and immoral and crazy in his goal and Machiavellian in nature. এখানে বলা হয়েছে যে একটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে দেখতে পাই রিভেঞ্জ হিরোদেরকে, যারা প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষায় যারা অটুট থাকে। তো এখানে ম্যাকিয়াভেলিয়ানও কিছু ক্যারেক্টার দেখা যায় এখানে, যারা তাদের লক্ষ্য এবং ক্র্যাজি গোলগুলোকে কিভাবে অর্জন করে। বসোলা ইজ সাচ এ ক্যারেক্টার, অর্থাৎ এরকম একটা ক্যারেক্টার বসোলা।
a former servant of the cardinal and now is engaged by Ferdinand to spy on the Duchess as per provisory of horse. বসোলা ছিল হচ্ছে ফর্মার সার্ভেন্ট, হচ্ছে কার্ডিনালের ফর্মার সার্ভেন্ট ছিল এবং এখন সে হচ্ছে ফার্দিনান্দের একজন স্পাই, অর্থাৎ ডাচেসের কাছ থেকে বিভিন্ন খবরাখবর, ডাচেসের বিরুদ্ধে কী কী খবরাখবর সেগুলোই পৌঁছে দেয় হচ্ছে তার কাছে বসোলা. Bossola is involved in vulgar activities, violence and killing. Thus, Bossola proves himself to be a rascally servant of the English revenge plays. Horror associated with murder is an important aspect of a revenge tragedy. অর্থাৎ বসোলা এরকম বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, কিলিং এবং ভায়োলেন্স, এবং এই কাজগুলোর মাধ্যমে বসোলা নিজেকে প্রুভ করত সে একজন রাস্কেলি সার্ভেন্ট এবং তার দ্বারা বিভিন্ন খুন খারাপ যাতে বিভিন্ন খারাপ কাজ হতো জঘন্য। তার এই চরিত্রের মধ্য দিয়ে রিভেঞ্জ ট্র্যাজেডির মূলত শুরু হয়েছিল। ইন দ্য ডাচেস অফ মালফি উই ফাইন্ড প্ল্যান্টি অফ হেরোর সিনস। আমরা ডাচেস অফ মালফিতে একটা হচ্ছে প্ল্যান্টি হরর সিন দেখতে পাই। দ্য ডিউক, ইন অর্ডার টু হরিফাই দ্য ডাচেস, গিভ আ ডেড ম্যানস হ্যান্ড টু হার অ্যান্ড শি কিসেস ইট টু বি দ্য ডিউকস হ্যান্ড। The spectacle of the exhumation of the dead bodies of Antonio and his children are presented before the Duchess, which is really horrible. অর্থাৎ এখানে বলা হয়েছে যে ডাচেসের হাজব্যান্ড অ্যান্টোনিওকে যখন এবং তার বাচ্চাগুলোকে যেভাবে মারা হয় সেই সিনটা এখানে বর্ণনা করা হয়েছে। দ্য ক্র্যাজি অ্যান্ড আনরুলি ডান্স অফ দ্য ম্যাড ম্যান before the Duchess, the appearance of Bossola as a tomb maker and a bellman, and the appearance of the executioners with bell and cord are intended to create further horror. বলা হয়েছে যে ডাচেসকে বিভিন্নভাবে তারা টর্চার করে, যেভাবে হচ্ছে ক্রেজি এবং আনরুলি ম্যানরা হচ্ছে পাগল উন্মাদের মতো তার সামনে নাচ করে এবং এইভাবে ডাচেসকে বিভিন্ন উপায়ে শাস্তি দিয়ে থাকে। অ্যাট লাস্ট শি ইজ স্ট্রেংথ টু ডেথ। অবশেষে ডাচেসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। অ্যাভেঞ্জ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ আ রিভেঞ্জ ট্র্যাজেডি। অর্থাৎ অ্যাভেঞ্জ হচ্ছে প্রতিশোধ হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। After the death of the Duchess, Ferdinand suddenly experienced an unexpected remorse. He rebukes Bossola for not having opposed his order to murder for the Duchess. Bossola accuses him ingratitude and demands the promised reward, but Ferdinand calls him a villain for killing his sister. তাতে এখানে বলা হয়েছে যে ডাচেসের মৃত্যুর পরে তার ভাই ফার্দিনান্দ নিজের মধ্যে একটা অনুশোচনা অনুভব করে এবং সে এটার জন্য বসোলাকে দায়ী করে যে বসোলা কেন তাকে সেই সময় খারাপ সিদ্ধান্ত নেওয়ার সময় কেন তাকে বাধা দিল না, যে তার বোনকে মৃত্যুর হাত থেকে ফিরাইতে পারতো, সে কেন বসোলা তাকে বাধা দিল না। এই কাজটার জন্য বসোলা আবার হচ্ছে বসোলার মধ্যেও একটা অনুশোচনা জাগে এবং এই মৃত্যুর জন্য সে ফার্দিনান্ডকে ভিলেন ডাকে, তার বোনকে হত্যার জন্য সে ফার্দিনান্ডকে ভিলেন ডাকে। Now Bossola is able to understand his misdeeds and feels mercy for the Duchess. He wishes that he could undo what he has done and he decides to avenge the death of the Duchess. এখন বসোলা হচ্ছে তার কৃতকর্মের জন্য সে অনুশোচনা বোধ করছে এবং সে ডাচেসের কাছ থেকে ক্ষমা চায় এবং সে প্রত্যাশা করে যে সে তার ডাচেসের মৃত্যুর জন্য সে প্রতিশোধ নেবে। উইথ অ্যান ইন্টেনশন টু কিল দ্য কার্ডিনাল হি এন্টার্স হিজ রুম অ্যান্ড কিলস অ্যান্টোনিও বাই মিস্টেকিং হিম ফর দ্য কার্ডিনাল। বসোলা মনে মনে ভাবে যে সে ডাচেসের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সে কার্ডিনালকে হত্যা করবে, কিন্তু যখন সে কার্ডিনালের রুমে গেল সেখানে সে অ্যান্টোনিওকে মিস্টেকিংভাবে হত্যা করে ফেললো। সে ভেবেছিল যে এটা কার্ডিনাল, কিন্তু তাকে মারার পর দেখে যে সে এটা হচ্ছে অ্যান্টোনিও ছিল, অর্থাৎ ডাচেসের হাজব্যান্ড। বসোলা দেন প্রসিডস টু মিট দ্য কার্ডিনাল অ্যান্ড কিল হিম। তখনই তৎক্ষণাৎ বসোলা হচ্ছে কার্ডিনালের কাছে গেল এবং তাকে হত্যা করে ফেললো। When he stabs Cardinal, he cries for help. যখন সে কার্ডিনালকে ছুরিকাঘাত করলো, কার্ডিনাল হচ্ছে
চিৎকার করছিল। On his crying for Ferdinand enters the room and gives mortal wounds both to Bossola and the cardinal. যখন হচ্ছে কার্ডিনালের ভাই ফার্দিনান্দ তার কান্না শুনে কার্ডিনালের ঘরে গেল, তখন সে বসোলাকে দেখতে পেল যে কার্ডিনালকে সে খুন করছে এবং তারা রক্তারক্তি হয়ে আছে। বসোলা ইন রিটার্ন স্টেপস ফার্দিনান্দ, বসোলা তৎক্ষণাৎ আবার ফার্দিনান্দকে ছুরিকাঘাত করলো। দাস দ্য ভিলেন্স ফার্দিনান্দ, দ্য কার্ডিনাল অ্যান্ড বসোলা মিট দেয়ার ডুম অ্যাট দ্য এন্ড অফ দ্যাট প্লে। এভাবেই ফার্দিনান্দ, কার্ডিনাল এবং বসোলা তাদের মৃত্যুর মুখোমুখি হয় নাটকের শেষে। To conclude, we can say that the Duchess of Malfi is a perfect revenge tragedy. There is no denying the fact that Webster raises the original theme of revenge to a higher plane. অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় যে এখানে কোনো অস্বীকার করার কোনো বিষয় নেই যে ওয়েবস্টার ডাচেস অফ মালফিকে রিভেঞ্জ ট্র্যাজেডি বলে কোনো ভুল করেছেন। সো এটাকে অবশ্যই একটা রিভেঞ্জ ট্র্যাজেডি বলা যাবে, যেহেতু এখানে শুধু প্রতিশোধেরই খেলা দেখা যায়। সো এই ছিল অল অ্যাবাউট ডিসকাস দ্য ডাচেস অফ মালফি অ্যাজ আ রিভেঞ্জ ট্র্যাজেডি কোশ্চিনের ডিসকাশন। তো এক্সামে আসলে আপনারা এইভাবে লিখতে পারেন। সো বন্ধুরা, আজকে পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ডিসকাস করব, ততক্ষণে আমার সাথে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণ অপেক্ষা করতে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।